হরে কৃষ্ণ, হরি বল। আপনারা দর্শন করছেন নববিধা ভক্তি। ফার্স্টে হচ্ছে শ্রবণ। তাহলে শ্রবণ মহাত্মা পরীক্ষিত, শ্রবণে মহারাজ পরীক্ষিত নববিধা ভক্তি 1 নম্বর দর্শন করুন। শ্রবণে মহারাজ পরীক্ষিত নববিধা ভক্তি লেখা রয়েছে, দর্শন করো। হরে কৃষ্ণ, হরি বল। দু নম্বর হচ্ছে কীর্তনে শ্রী সুখদেব। শ্রবণ ও কীর্তন। তাহলে ফার্স্টে শ্রবণ করলাম, আর পরে কীর্তন প্রভুকে কীর্তন করে শোনাচ্ছে। দর্শন করুন। হরে কৃষ্ণ, হরি বল। আপনারাও প্রভুকে খুশ করতে পারেন কীর্তন করে প্রভুকে শুনিয়ে প্রভু খুশ হন। হরে কৃষ্ণ, হরি বল। দর্শন করছেন কীর্তনে শ্রী সুখদেব মহারাজ কীর্তন করছেন। হরে কৃষ্ণ, হরি বল। ফার্স্ট স্টার্টিং হচ্ছে শ্রবণ। মোবাইলে ইউটিউবে ভগবানের কথা শুনুন, বা ভাগবত যেখানে হচ্ছে সেখানে শ্রবণ করুন। শ্রবণ হচ্ছে মেন। শ্রবণ 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কি শ্রবণ আর কীর্তনে সে সুখদেব উনি কীর্তন করছেন ভগবানের জন্য। হরে কৃষ্ণ, হরি বল। তারপরে হচ্ছে কি সমরণ দর্শন করছেন। সমরণে শ্রী প্রহ্লাদ শরণ। হরে কৃষ্ণ, হরি বল। দর্শন করছেন শরণে প্রহ্লাদ ধ্যানে বসে ভগবানকে তপস্যা করে ভগবানকে পাওয়ার চিন্তা করা, এই একটা 3 নম্বর ভক্তি। তারপরে কি আছে? হরে কৃষ্ণ, হরি বল। শ্রবণ করুন। পাদ সেবনে শ্রী লক্ষ্মী। 4 নম্বর হচ্ছে পদ শ্রবণ শ্রী লক্ষ্মী। শ্রী লক্ষ্মী রাধাকৃষ্ণের পদ সেবন করছেন, সেরকম আমাদের ভাব নিতে হবে। হরে কৃষ্ণ। এবারে 5 নম্বর হচ্ছে অর্চন দর্শন করছেন। অর্চনে শ্রী পৃথ্বীরাজ। দর্শন করুন। প্রভুকে অর্চন করছেন, আরতি করে অর্চন। নববিধা ভক্তির মধ্যে 5 নম্বর দর্শন করা। এরপরেও হচ্ছে 6 নম্বর বন্দন
দর্শন করছেন বন্দন। তাহলে বন্দনে শ্রী অক্কুর দর্শন করছেন, কীভাবে বন্দন করছেন। হরে কৃষ্ণ, হরি বল। বন্দন প্রভুজি, বন্ধন কথার অর্থ কি? বন্দনা নাকি? বন্ধন। হ্যাঁ হ্যাঁ, বন্ধন কথার অর্থটা কি? বন্দনা নাকি? না, বন্ধন 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 আবার কি মানে? বন্ধন 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 থেকে মুক্ত হয়েছে, বন্ধন মানে হরি বল। বন্ধন মুক্ত হয়ে গেছে বা বন্ধন হয়েছে। বন্ধন মানে ভজন করছে, মঠে মঠে আছে সে, মঠে আছে, ভজন করছে। ভজন করছে। ভজন হচ্ছে বন্ধন, একটা বাদ্য মানে একটা ভজনে রয়েছে, তারা বন্ধনের মধ্যে রয়েছে। মানে মানে বাইরে যেতে পারছে না, বেরোতে যাচ্ছিল সে, ভজন করার দিকে না, এটি হচ্ছে বন্ধন। হরি বল, হরি বল। ভজন ভজন কথার অর্থ আপনারা শুনলেন। হরে কৃষ্ণ, হরি বল। এরপরে দাস্য। দাস্য 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 হনুমান। কীভাবে শ্রী হনুমান দাস্য দাস্য কীভাবে সেবা করছেন শ্রীকৃষ্ণ ভগবানকে দর্শন করুন। 7 নম্বর। এরপরে হচ্ছে সখ্য ভাব। সখ্য ভাব আপনারা দর্শন করছেন। সখ্য ভাব, সখ্য শ্রী অর্জুন আর শ্রীকৃষ্ণ। সখ্য ভাব দর্শন করুন। 8 নম্বর সখ্য, সখা সখা সখা। হরে কৃষ্ণ, হরি বল। আর 9 নম্বর হচ্ছে আত্মনিবেদন। আত্মনিবেদন দর্শন করুন, কীভাবে ভগবানের চরণে আত্মনিবেদন করতে হয়। হে কৃষ্ণ গোবিন্দ গিরিধারী গোপীনাথ, তুমি ক্ষমা করো। আত্মনিবেদন, আত্মনিবেদন। তাহলে আত্মনিবেদন শ্রী বলি মহারাজ করছেন। আত্মনিবেদন শ্রী বলি মহারাজ করছেন শ্রীকৃষ্ণ ভগবানের চরণে। হরি বল, হরি বল। দর্শন করছেন আত্মনিবেদন। তাহলে আত্মনিবেদন সখীগণ দাস্য বন্দে শ্রী অক্কুর বন্দন শ্রী অক্কুর। অর্চন পৃথু মহারাজ, শ্রী পৃথু মহারাজ অর্চন করছেন। প্রাদশ সেবন দর্শন করছেন। প্রাদশ সেবন 4 নম্বর। শরণে শ্রী প্রহ্লাদ মহারাজ স্মরণ, শ্রীকৃষ্ণ ভগবানকে স্মরণ করছেন। কীর্তনে শ্রী সুখদেব মহারাজ 2 নম্বর। কীর্তন করছেন সুখদেব মহারাজের বিশাল মাহাত্ম্য। সুখ পাখি থেকে সুখদেব হয়েছেন। সুরের মুখ থেকে উপনিষদ বাণী তত্ত্বকথা শুনে তিনি মুক্ত পুরুষ হয়ে গেছেন। হরে কৃষ্ণ, হরি বল।
আর শ্রবণে মহারাজ পরীক্ষিত শ্রবণ করছেন। পরে সুখদেব মুনি পাঠ করছেন, মহারাজ পরীক্ষিত শ্রবণ করছেন। আর তক্ষকের অভিশাপে তক্ষক, হরে কৃষ্ণ, তক্ষক দংশন করবেন বলে দিয়েছিলেন। সিংহমুনি অভিশাপ দিয়েছিলেন, সেই কারণে 7 দিনের মধ্যে তক্ষক দর্শন করবেন। হরে কৃষ্ণ, হরে হরে হরে। এরপরে দর্শন করছেন ব্রহ্মাণ্ডর উপরে সত্য কপ জনম মহাসর্গ ভুব ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল। এরপরে দর্শন করুন মধ্যাচার্য সম্প্রদায়। দর্শন করছেন মধ্যাচার্য সম্প্রদায়, ব্রহ্মা উপাসক। হরে কৃষ্ণ, হরি বল। ব্রহ্মার উপাসক মধ্যাচার্য সম্প্রদায় দর্শন করছেন। হরে কৃষ্ণ, নিম্বাদিতাচার্য সম্প্রদায় দর্শন করুন। চতুর্শনের উপাসক চৈতন্য মহাপ্রভু 17টি সম্প্রদায়ের মধ্যে সব ছেটে 4টি সম্প্রদায়কে রেখেছিলেন। সেটা হচ্ছে এই মধ্যাচার্য সম্প্রদায় ফার্স্টে দেখলেন, দর্শন করলেন। তারপরে নিম্বাদিতাচার্য সম্প্রদায় দর্শন করছেন। এরপরে রামানুজাচার্য সম্প্রদায় দর্শন করুন। লক্ষ্মীর উপাসক, হরে কৃষ্ণ, হরি বল। দর্শন করুন লক্ষ্মীর উপাসক রামানুজাচার্য, হরে কৃষ্ণ সম্প্রদায়। এর আগে দর্শন করছেন নিম্বাদিতা সম্প্রদায়, চতুর্শনের উপাসক। হরে কৃষ্ণ, হরি বল। এরপরে দর্শন করুন বিষ্ণু স্বামী আচার্য। বিষ্ণুর উপাসক হচ্ছেন বিষ্ণু স্বামী আচার্য। হরে কৃষ্ণ, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।
তাহলে আমাদের যে 4টি সম্প্রদায় রয়েছেন তাহলে দর্শন করলেন। হরে কৃষ্ণ হরি বল। ফার্স্টে মধ্যাচার্য সম্প্রদায়, 2 নম্বর নিম্বাদিতা সম্প্রদায়, নিম্বাদিতা সম্প্রদায় চতুর্শনের উপাসক দর্শন করছেন। রামানুজ সম্প্রদায় লক্ষ্মীর উপাসক দর্শন করছেন। বিষ্ণু স্বামী সম্প্রদায় বিষ্ণু স্বামী আচার্য, বিষ্ণু স্বামী সম্প্রদায় বিষ্ণু উপাসক। হরে কৃষ্ণ হরি বল। দর্শন করছেন কুর্ম অবতার। খুব সুন্দর, খুব সুন্দর। হরে কৃষ্ণ হরি বল। দণ্ডবোধ প্রভু। না না আমার না, প্রভুকে করো, প্রভুকে করো। দণ্ডবোধ দণ্ডবোধ। হে হরি বল, হরি বল। রাধে রাধে। দর্শন করছেন মৎস্য অবতার। হরে কৃষ্ণ হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। দর্শন করছেন শ্রীকৃষ্ণ অবতার। হরি হরি বল, হরি বল, হরি বল। দর্শন করছেন কল্কি অবতার। 10 অবতারের মধ্যে কল্কি অবতার, শ্রীকৃষ্ণ অবতার, মৎস্য অবতার, কুর্ম অবতার আর বুদ্ধ অবতার। দর্শন করছেন বুদ্ধ অবতার। দর্শন করছেন বলরাম অবতার। হরে কৃষ্ণ হরি বল, হরি বল। দর্শন করছেন রাম অবতার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। দর্শন করছেন পরশুরাম অবতার। हरि हरि बोल। दर्शन करছেন বামন অবতার। বামন অবতার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দর্শন করছেন নরসিংহ অবতার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। দর্শন করছেন বরাহ অবতার। তাহলে 10টি অবতারের মধ্যে দর্শন করলেন। সব অবতারগণ এসে গেছেন, একজন অবতার বাকি রয়েছেন। সব অবতারের মধ্যে এসে গেছেন 9 জন, একটা অবতার বাকি রয়েছে। এটা কি অবতার? হরে কৃষ্ণ হরি বল। কারো যদি জানা থাকে তাহলে সাবস্ক্রাইব করে বলুন। হরে কৃষ্ণ হরি বল। কি অবতার বাকি রয়েছে দর্শন করে। কি অবতার বাকি রয়েছে তোমরা বলো। কল্কি অবতার কি হয়ে গেছে? কল্কি অবতার সত্য চেতা দাপর কলি। সব অবতার তো দেখেছেন, কল্কি অবতার বাকি রয়েছে। সত্যতে এসেছেন
नारायण এটাতে রামচন্দ্র তারপরে আর কত চলবে কিছু তো রাখবে না বাকি হরি বল থাকবে থাকবে হাও থাকবে সত্যতে এসেছে শ্রী নারায়ণ তেতাতে এসেছেন শ্রী রামচন্দ্র তারপরে এসেছেন শ্রীকৃষ্ণ ভগবান আর কলিতে এসেছেন চৈতন্য মহাপ্রভু। আমাদের কল্কি অবতার বাকি রয়েছে, দর্শন করো। এরপরে পুরোটা দর্শন করো। পুরোটা দর্শন করাতে ঠিকভাবে পাচ্ছি না, ভালো করে দর্শন করে নাও। হ্যাঁ একবার দেখছি, আমি একটুখানি এই ভিডিওটা ছাড়বো, বলছি। হে গোবিন্দ, ये नवविधा भक्ति दर्शन करूँ। आश्रम नाम का देखना, श्री चैतन्य मदन मोहन गौरिया मठ, श्री चैतन्य मदन मोहन गौरिया मठ। बहुत प्रमानंद
त्रिवेणी घाट हरे कृष्ण हरि बोल दर्शन করছেন त्रिवेणी घाट शिवपुर त्रिवेणी घाट বেশ করে হয়েছে দেখো জিতে দিন তোমাকে হাত দিতে দিন এই জন্য চেঁচামেচি হয়নি এবার माताजी देखिए माताजी पिजाए সে আমি বুঝতে পারছি তো ওই জন্য আমাকে একদম থাকতে দিল না আমাকে তাড়িয়ে দিল কই এ দিলীপ বাবু কি বেরিয়ে গেছে দিলীপ বাবু হ্যাঁ দিলীপ বাবু কি বেরিয়ে গেছে আমি কোথায় তুমি